আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি মিরাজ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুল গাছ, নারিকেল কুল। তো ফুল আসছে আলহামদুলিল্লাহ, আবার আপনার দানাও মানে গুটিও টিকতেছে। তো এই অবস্থা আমাদের গাছের যে পরিচর্যা কী বা কী বিষয়ে কী স্প্রে করা উচিত সেই বিষয়ে আমি কথা বলবো। প্রথমত বলবো যে আপনার গাছের যে কন্ডিশনে অবস্থায় গাছ সবুজ তো আছে, দেখেন আলহামদুলিল্লাহ। তো এই অবস্থা আপনার যেটা করতে হবে, পিজিআর স্প্রে করতে হবে। তো আমি বলবো পিজিআর স্প্রে করবেন, যেটা ফ্লোরা এসএ গ্রুপের নাইট্রোবেনজিম, এটি ব্যবহার করতে পারেন। আমি এটি ব্যবহার করি। পরে আপনার এটা প্রতি লিটারে 1.5 মিলি হারে স্প্রে করতে পারেন এখন বর্তমানে। সাথে আপনারা সলুবর স্প্রে করতে পারেন অটো গ্রুপের। এটা আপনার লিটারে 1 গ্রাম হারে, বা এটা না হলে সিনজেন্টার বিঙ্গো ব্যবহার করতে পারেন। এর সাথে ছত্রাকনাশক হিসেবে আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন বায়ার গ্রুপের। এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এমিস্টেটপ স্প্রে করতে পারেন। এমিস্টেটপ দিলে লিটারে 1 মিলি, আর যদি আর অ্যান্ট্রাকল ব্যবহার করেন তাহলে লিটারে 2 গ্রাম হারে। তারপরে আপনি বিষ স্প্রে করার ক্ষেত্রে যদি আপনার থেকে গাছে যদি মাকড়ের অ্যাটাক থাকে তাহলে আপনার অ্যাবামেকটিন গ্রুপের বার্টিমেক স্প্রে করতে পারেন, সিনজেন্টার কোম্পানি। তো এটা লিটারে 1 মিলি হারে স্প্রে করবেন। আর যদি আপনার গাছে ডগা ছিদ্রকারী পোকা থেকে যায় সেক্ষেত্রে আপনি সাইপারমেথিন গ্রুপের রিলোথিন স্প্রে করতে পারেন, বা রিবা স্প্রে করতে পারেন, সাইহ্যালোথিন। আমি যেগুলো ওষুধের নাম বললাম, এই ওষুধগুলো এখন বর্তমানে ফুল আসছে বা কিছু গুটিও হইতেছে, এই অবস্থায় স্প্রে করতে হবে। গাছকে অনুখাদ্য দিতেই হবে। সেক্ষেত্রে আপনি পিজিআর, ব্রোন এগুলো তো দেওয়া অবশ্যই জরুরি। পাশাপাশি ফল ছিদ্রকারী পোকা, তারপরে আপনার ফল ঝরে যেতে পারে এই পোকার অ্যাটাকে, এর জন্য আপনি সাইপারমেথিন ব্যবহার করবেনই অবশ্যই। এবং মাকড় আছেই, তো মাকড়ের কারণে আপনি বাটিমেক স্প্রে করতে পারেন বা সানমেকটিন ব্যবহার করতে পারেন অ্যাবামেকটিন গ্রুপের। ওষুধগুলো আপনারা শেষ বিকেল স্প্রে করার চেষ্টা করবেন আসরের আজানের পর। তো আজ এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, কোনো সমস্যা বা কোনো সহযোগিতা বা কোনো পরামর্শ লাগলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আপনাদের উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ।